এসডিও 2025 উপলক্ষে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিভাগের উদ্যোগে বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল আউটরিচ প্রোগ্রাম। কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ এই কর্মসূচির মূল লক্ষ্য। শুক্রবার সন্ধ্যায় রথবাড়ি শাখাপড়া বাণিজ্য ভবনে জেলার ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় কর্মশালা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র JCR রণেন্দ্র লাল সরকার, শুভ্রনীল ধরিয়া, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ SGST মালদা চার্জ, সংগঠনের সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র সাহা সহ সম্পাদক উজ্জ্বল সরকার, হিমাদ্রি রয় সহ জেলার বিভিন্ন ব্যবসায়ীরা। সংগঠনের কোষাধ্যক্ষ বিমান চন্দ্র দাস জানান, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে আজকের এই কর্মশালায় জিএসটি সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন, রিটার্ন দাখিল পদ্ধতি, কর প্রদানের সুবিধা এবং সাম্প্রতিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি করদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। SGST বিভাগের আধিকারিকরা জানান, এই ধরনের আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে করদাতাদের মধ্যে স্বচ্ছতা এবং আস্থা বৃদ্ধি পায়। কর ব্যবস্থাকে আরো সহজ এবং জনবান্ধব করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তখন তো সেল ট্যাক্স অ্যাক্ট ছিল, তারপরে 94 অ্যাক্ট হলো, তারপরে ভ্যাট এলো, তারপরে এখন জিএসটি। কিন্তু আপনারা এখন জিএসটি রেজিমে আছেন, কিন্তু সেই পুরোনো যে ব্যাকলগগুলো রয়ে গেছে, অর্থাৎ সেটা 94 অ্যাক্ট হতে পারে, সেলস ট্যাক্স অ্যাক্ট হতে পারে, সিএসটি হতে পারে, ভ্যাট হতে পারে, এবং এন্টি ট্যাক্সও আপনারা দেখতে পেয়েছেন যে এন্টি ট্যাক্স 2012 সালের এপ্রিল থেকে চালু হয়েছে। এবং এই পুরনো এই অ্যাক্টের যে পুরনো যে ইউজ রয়েছে, সেটা অনেকটাই অনেকের কাছে ইউজ পড়ে রয়েছে। তাই গভর্নমেন্ট, এই পশ্চিমবঙ্গ সরকার আবারও 2025 সালে এসওটি অ্যাক্ট নতুনভাবে এনেছেন, যাতে রিলিফ পাওয়া যায়। তো কিরকম রিলিফ? আপনাদের যে সমস্ত অ্যাসমেন্ট পড়ে রয়েছে, যে ধরুন ভ্যাটের অ্যাসমেন্ট বা সিএসটির অ্যাসমেন্ট বা এন্টি ট্যাক্সের অ্যাসমেন্ট, সেখানে পুরোটাই ইন্টারেস্ট এবং পেনাল্টি রিলিফ দিয়ে দিচ্ছে, অর্থাৎ জিরো। মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমাদের মালদা জেলার যে সমস্ত ব্যবসায়ীদের কিছু আগের যেমন আমাদের সেল ট্যাক্স, ভ্যাট, তাদের যে প্রবলেম ট্যাক্সের যে এগুলো ছিল, সেগুলো সেটেলমেন্ট অফ ডিসপিউট এই আওতায় নিয়ে এসে ট্যাক্সটা ওরা কিছুটা কমিয়ে ইন্টারেস্ট, পেনাল্টি এগুলো ছেড়ে ট্যাক্স অ্যামাউন্টে 15% দিলে সেটা ক্লোজ হয়ে যাবে। আর এই ব্যাপারে একটা আলোচনা ব্যবস্থা হয়েছিল। কারা কারা অংশগ্রহণ করেছিল? মালদা যে আমাদের জেসিআর মালদা ইউনিটের যে জেসিআর স্টেট জিএসটি তরফ থেকে উপস্থিত বক্তব্য রেখে ঠিক হলো না? মালদা রেঞ্জের SGST রণেন্দ্রলাল সরকার মহাশয়, জেসিআর, উনি বক্তব্য রাখলেন এই ব্যাপারে। আর কোন সমস্ত ব্যবসায়ী, স্বর্ণ, সার, আরও সব মালদা জেলার সমস্ত ব্যবসায়ীরা ছিলেন আর কি। এটাতে কি কি সুবিধা বলতে কি, যে সমস্ত আগের পেনাল্টি, ইন্টারেস্ট সমেত যে ট্যাক্সগুলো ছিল, সেইগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এতে আগে ওই ইন্টারেস্ট এবং পেনাল্টি ছাড়া ট্যাক্সের 15% দিলে এটা ক্লোজ হয়ে যাবে আর কি। এতে ব্যবসায়িকরা উপকৃত হবে? হ্যাঁ, উপকৃত হবে। আপনার নাম? বিমল দাস, ট্রেজারার, মালদা মার্চেন্ট চেম্বার।